রমজান মাসে ইফতারে আমরা কম বেশি সবাই ছোলাটা খেতে পছন্দ করি। তাই ঝটপট কিভাবে ছোলা রান্না করবেন সেই রেসিপিটা আজকে দেখানোর ট্রাই করব। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। ছোলা রান্নার ক্ষেত্রে অবশ্যই ছোলাটা 2 থেকে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিতে হবে। ভেজানো হয়ে গেলে আমি ছোলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ 1 চা চামচ, বাটা মসলা নিয়েছি রসুন বাটা, জিরা বাটা। এবার ছোলাগুলো আমি সুন্দর করে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ছোলাগুলো দিয়ে দিচ্ছি মসলা গুঁড়োগুলো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি রান্নার অয়েল। এবার আমি ১ কাপ পানি দিয়ে ছোলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন ছোলাতে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আলু দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। যদি আলু খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে সেটা স্কিপ করতে পারেন। ছোলাটা সিদ্ধ হয়ে এসেছে। এবার একটি প্যানে আমি রান্নার অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ২ টা দারচিনি, ২ টা ছোট এলাচ। দিয়ে দিচ্ছি ১ চামচ আস্ত জিরা। জিরাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। যেহেতু আমি বাগার দিচ্ছি সেক্ষেত্রে আমি জিরাটা ইউজ করতেছি। দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা। দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ টা কাঁচামরিচ ফালি। এখানে ঝালটা আপনারা যার মতো দিয়ে দেবেন। সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এবার একত্রে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। যাতে করে মসলাগুলো ছোলার ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে আমি ৫ থেকে ১০ মিনিট রান্না করে নেব। সুন্দর একটু আঠালো হয়ে আসলে আমি ১ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি 1/2 কাপ। আপনারা চাইলে ধনিয়াটা স্কিপ করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে ধনিয়াটা ইউজ করতে পারেন। এভাবে সুন্দর আঠালো হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন কি সুন্দর কালার এসেছে এবং কি ঘনত্ব হয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় ঝটপট ছোলা রান্না করতে পারেন। যেহেতু ইফতারে আমরা সবাই কমবেশি ছোলাটা খেতে পছন্দ করি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।